যতই বেশি করে বানাই, এই রান্নাটা আমাদের বাড়িতে হলে সবারই ভাগে কম পড়ে যায়। এত স্বাদ হয় এই রান্নাটার যে তুলনাহীন। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে মাছের মাথাগুলো ভেজে তুলে রাখছি। এবার আমি টুকরো করে কেটে রাখা কুমড়োগুলো ভালো করে ভেজে নিচ্ছি। একটু লালচে ভাব আসলে কুমড়োগুলো তুলে আমি টুকরো করে কেটে রাখা পটল আর কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। হালকা নাড়াচাড়া করে ভেজে নেব, খুব বেশি লালচে ভাব আনবো না। এরপরে কড়াইতে আরও কিছুটা তেল আমি যোগ করেছি। পাঁচফোড়ন দিয়ে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে পেঁয়াজ দিয়ে হালকা নাড়াচাড়া করে যখন লালচে ভাব আসবে আমি পুঁইশাক দিয়ে দিচ্ছি। পুঁইশাকটা আমি হালকা করে ভাপিয়ে রেখেছি। অনেকেই বলেন গ্যাস অম্বল হয় পুঁইশাক খেলে। এইভাবে যদি একবার রান্না করেন গ্যাস অম্বলের ভয় কিন্তু আর থাকবে না। ভালো করে নাড়াচাড়া করে পটল আর কাঁকরোলগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি বাটা মশলা, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে কষাতে হবে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমি কি বানাচ্ছি। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানাচ্ছি পুঁইশাক দিয়ে মাছের মাথার ছ্যাঁচড়া। এবার আমি মাছের মাথা আর ভেজে রাখা কুমড়োটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু চিনি যোগ করলাম। এরপরে হালকা নাড়াচাড়া করে খুন্তির সাহায্যে মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে। মাছের মাথাটা একটু ভাঙা ভাঙা হয়ে গেলে কি হয়, তরকারিতে মাছের মাথার স্বাদটা পুরোটাই পাওয়া যায়। এইভাবে আমি কষিয়ে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে একদম শুকনো করে নামিয়ে নিচ্ছি। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাই।